হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে সসের রেসিপি। আমরা শর্মা হাউজে অনেকেই যাই। শর্মা হাউজের যে শর্মার সসটা আমরা খাই, শর্মার ভিতরে ফিলিংয়ের সাথে যে সসটা থাকে দেওয়া, বা এমনিতেও শর্মার যে সসটা থাকে, মানে খেতে কিন্তু ভীষণ দারুণ মজা লাগে। তো সেই সসটা কিভাবে বানাতে হবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে এখানে 7 থেকে 8 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। তিল এটাকে হালকা ভেজে নিয়েছি 2 টেবিল চামচের মতো। আর এখানে চিনি নিয়েছি 2 টেবিল চামচের মতো, পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ভিনেগারের বদলে আমি দিয়েছি লেবুর রস। আর 1.5 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্সটাকে আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। 1 টেবিল চামচ সাদা গোলমরিচ নিয়েছি। আর হট চিলি সস যেটা সেটা আমি নিয়েছি 2 টেবিল চামচের মতো। আর ওখানে সরিষা আমি 2 টেবিল চামচের মতো হালকা ভেঙে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ দুধ। আপনারা এটা খেয়াল রাখবেন, যদি 1 কাপ দুধ নেন তাহলে 2 কাপ সয়াবিন তেল দিবেন। আর যদি 2 কাপ দুধ দেন তাহলে 4 কাপ সয়াবিন তেল দিবেন। মানে দুধ যতটুকু নেবেন তার ডাবল সয়াবিন তেল নেবেন। তো এটা বানানোর জন্য প্রথমে আমাদের একটা ব্লেন্ডার লাগবে। তো ব্লেন্ডারের জগে আমি এক এক করে সব উপকরণ ঢেলে দিচ্ছি। প্রথমে আমি রসুন দিয়েছি, তারপরে সরিষা গুঁড়ো দিয়েছি, তারপরে তিল দিয়েছি, ভাজা তিল। তারপরে চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তারপরে এখানে এখন দিয়ে দিব সাদা গোলমরিচ গুঁড়ো আমি 1 টেবিল চামচ নিয়েছি। সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স 1.5 টেবিল চামচ। আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম চিলি ফ্লেক্সটাকে। তারপরে এখন দিয়ে দিব লেবুর রস। আপনারা লেবুর রসের পরবর্তীতে যদি আপনাদের ঘরে ভিনেগার থাকে তাহলে আপনারা ভিনেগার দিতে পারেন। 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিবেন। তো আমার ঘরে ভিনেগারটা ছিল না, তাই আমি 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। চাইলে ভিনেগারও দিতে পারেন, না থাকলে লেবুর রস। তারপরে এখানে হট টমেটো কেচাপ সেটা আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব সেই দুধ। এটাকে আমি জাল করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা করে তারপরে আমি দিলাম। আর এখানে 1 কাপ তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো আমার এটা ব্লেন্ড হতে হতে এটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আরেক কাপ যে তেল আছে সেখান থেকে আমি অল্প একটু দিয়ে আবার ব্লেন্ড করে একটু ঘন হয়ে আসলে আবার তেল দিয়ে দিব। তো এরকম করে লাস্টে আমি 3 বারের মতো দিলাম। 1 কাপ তেল 3 বারের মতো দিয়ে তারপরে এই যে দেখেন, ঘনত্বটা দেখলেই আপনারা বুঝবেন চামচ থেকে পড়ে যাচ্ছে না। এরকম ঘনত্ব যখন হয়ে যাবে তখন আপনারা নামায় ফেলবেন। এরকম ঘনত্ব না হওয়া পর্যন্ত ব্লেন্ডার করতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত একদম ঘনত্ব না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ডার করে নেবেন। দেখেন আমি ব্লেন্ডার জগে থেকে ঢালতে চাইছিলাম, পড়তেছিল না। তারপরে আমি চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি। আপনারা ঘনত্বটা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না, কিন্তু আপনারা দেখে বুঝে নেন যে কেমন ঘনত্বটা হওয়া লাগবে এই সসটার। তো এই যে আমার সস বানানো রেডি হয়ে গেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।